কালীঘাটের ভদ্র কাকু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত। তিনি গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে রয়েছেন জেলে। কিন্তু জেলে থাকলেও দীর্ঘদিন ধরে ছিলেন অসুস্থতার দোহাই দিয়ে এসএসকেএম হাসপাতালে। কালীঘাটের কাকুর রিপোর্ট নিয়েও, মেডিকেল রিপোর্ট নিয়েও কিন্তু কম জলঘোলা হয়নি। শেষে কালীঘাটের কাকুর মেডিকেল পরীক্ষা করানো হয় কেন্দ্রীয় হাসপাতালে। সেখানকার রিপোর্ট সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। এসএসকেএম হসপিটাল থেকে কালীঘাটের কাকুকে নিয়ে যাওয়া হয় জেলে। যে অভিযোগটা বারবার উঠে যায় ইডির তরফ থেকে, এসএসকেএম হসপিটাল কালীঘাটের কাকুকে বাঁচানোর চেষ্টা চলছে এবং কালীঘাটের কাকুকে আড়াল করার চেষ্টা করছে। কারণ ইডি কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা পরীক্ষা করতে চেয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা চালায়, কিন্তু তাতে বাদ সাধে এসএসকেএম হসপিটাল কর্তৃপক্ষ। এবং এসএসকেএম হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে নানা অভিযোগও জানায় ইডি। তবে এবার কিন্তু কালীঘাটের কাকুকে নিয়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে নয়া মোড়। কারণ কালীঘাটের কাকুকে ফের হেফাজতে চায় সিবিআই। কালীঘাটের কাকু এবং শান্তনু ব্যানার্জি, আজ যিনি নিয়োগ দুর্নীতিকাণ্ডে জামিন পেয়েছেন, সেই শান্তনু ব্যানার্জিকে আবারও হেফাজতে নিয়ে জেরা করতে চায় সিবিআই। কালীঘাটের কাকু এবং ব্যানার্জি বাবুকে মুখোমুখি বসিয়ে জেরা করেই কিন্তু সেখান থেকে উঠে আসতে পারে নয়া তথ্য, নয়া নাম। কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে একের পর এক বিস্ফোরক তথ্য, নয়া অস্ত্র সিবিআইয়ের হাতে এসেছে। তাই কালীঘাটের কাকু এবং ব্যানার্জি বাবু ওরফে শান্তনু ব্যানার্জি, তৃণমূল নেতা শান্তনু ব্যানার্জি, যিনি আজ জামিন পেয়েছেন, তাকে ফের হেফাজতে নিয়ে জেরা করতে আদালতে তড়িঘড়ি ছুটেছে সিবিআই আধিকারিকরা। ব্যানার্জি বাবু এবং কালীঘাটের কাকুকে জেরা করলেই বেরিয়ে আসবে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাথা শীঘ্রই ধরা পড়তে চলেছে। সিবিআই কিন্তু এমনই ইঙ্গিত দিচ্ছে, কারণ অর্পিতা মুখার্জি জামিন পাওয়ার পরপরই কিন্তু তেড়ে ফুড়ে অ্যাকশন শুরু করেছে ইডি। আর তার মধ্যেই কিন্তু এবার খেলে দিলেন কালীঘাটের কাকু। ব্যানার্জি বাবু অর্থাৎ শান্তনু ব্যানার্জি এবং কালীঘাটের কাকুকে মুখোমুখি জেরার আগেই কিন্তু আদালতে ফের খেলে দিলেন কাকু। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ফের সিবিআইয়ের হাতছাড়া কালীঘাটের কাকু। একেবারে খেলা জমে পুরো ক্ষীর। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তদের মুখে বরাবরই উঠে এসেছে কালীঘাটের কাকু তথা সুজয় কৃষ্ণ ভদ্রের নাম। গত বছর 23শে মে তাকে গ্রেপ্তার করেছিল ইডি। এরপর দীর্ঘ সময় এসএসকেএম হাসপাতালে কার্ডিওলজি বিভাগে কেটেছে তার। এরপর জেলে নিয়ে যাওয়া হয় তাকে। এবার তাকে হেফাজতে নিতে চায় তদন্তকারী সংস্থা সিবিআই। কারণ হেফাজতে নিয়ে কড়া ডোজে তার পেট থেকে কথা বের করতে চায় সিবিআই। সেই কারণেই আজ মঙ্গলবার তাকে সশরীরে আদালতে হাজির করানোর কথা ছিল, কিন্তু এদিন ফের বুকে ব্যথা শুরু হয়ে যায় সুজয় কৃষ্ণ ভদ্রের। একেবারে তোলপাড় করা কাণ্ড। যেই হেফাজতে নিতে চেয়েছে সিবিআই, ঠিক সেই মুহূর্তে আবারও বুকে ব্যথা শুরু হয়ে গেল সুজয় কৃষ্ণ ভদ্রের। এর আগে একাধিকবার দেখা গেছে ইডি যখন কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা পরীক্ষার জন্য দিন স্থির করে, যখন সকালে কালীঘাটের কাকুকে আনতে যায়, তখন দেখে তিনি এমার্জেন্সিতে ভর্তি, তিনি আইসিইউতে ভর্তি হয়ে আছেন বুকে ব্যথা নিয়ে। অর্থাৎ সেখানেও কিন্তু একাধিকবার খেলার চেষ্টা করেছিলেন। আর এবার ইডির পর সিবিআই যখন অ্যাকশন শুরু করলো কালীঘাটের কাকুকে নিয়ে, শান্তনু ব্যানার্জি, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত শান্তনু ব্যানার্জি এবং কালীঘাটের কাকুকে মুখোমুখি বসিয়ে যখন জেরার জন্য আদালতে সশরীরে হাজিরা দেওয়ার যে দাবি জানালো এবং নির্দেশ ছিল আদালতের, ঠিক সেই মুহূর্তে ফের অসুস্থ কালীঘাটের কাকু। বুকে ব্যথা শুরু হয়ে গেল কালীঘাটের কাকুর। সোমবার জামিন মামলা শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখেন বিচারপতি শুভ্রা ঘোষ। আদালত সূত্রে খবর, রাহুল বেড়া নামক এক সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে কথোপকথনের রেকর্ডিংয়ের সূত্র ধরে গ্রেপ্তার করা হয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রকে। প্রথমে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এবং পরে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে তার জামিন মামলা শুনানি হয়। সেই মামলাতেই জামিনের আর্জি জানানো হয়। এই মামলায় এখনও নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে বলে সুজয় কৃষ্ণের জামিনের বিরোধিতা করে ইডি। তবে এই মামলা শুনানিতে যদি বিচারপতি কালীঘাটের কাকুর জামিন মঞ্জুর করে, তবে তদন্তের গতি শ্লথ হয়ে যেতে পারে বলেই আশঙ্কা করছে সিবিআই। তাই সূত্রের খবর, সেই বিষয়টিকে মাথায় রেখেই সুজয় কৃষ্ণ এবং
শান্তনু ব্যানার্জিকে আদালতে তোলার জন্য আবেদন জানানো হয়েছে। তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একেবারে নয়া মোড় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের। যখন বারবার প্রশ্ন উঠছিল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তের গতি এত শ্লথ কেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তের গতি প্রকৃতি কোন মুখে, মেন মাথারা কবে ধরা পড়বে, চুনোপুটিরাই তো জেলে আছে এবং যারা জেলে ছিল বিচার প্রক্রিয়া শুরু করতে সিবিআই ইডি ব্যর্থ হওয়ায় তারা কিন্তু একে একে জামিন পেয়ে যাচ্ছেন। জামিনের দোরগোড়ায় দাঁড়িয়ে পার্থ চ্যাটার্জি, এদিকে অর্পিতা মুখার্জি, যার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল 50 কোটি টাকা, 5 কেজি সোনার গহনা, 100 কোটি টাকার সম্পত্তি এবং তার সাথে সাথে একাধিক বৈদেশিক মুদ্রা, সেগুলোর দাম কোটি কোটি টাকা। সেই অর্পিতা মুখার্জি এই মুহূর্তে জেলের বাইরে। পার্থ চ্যাটার্জি ছটফট করছেন জেলের বাইরে বেরোনোর জন্য। তিনি যে কোনো মুহূর্তে যে কোনো দিন জামিন পেয়ে যেতে পারেন। আর শান্তনু ব্যানার্জি জামিন পেয়েছেন, কুন্তল ঘোষ কদিন আগেই জামিন পেয়েছে, মানিক ভট্টাচার্য সেও জামিন পেয়ে গেছে। তাই এবার কিন্তু কালীঘাটের কাকু শান্তনু ব্যানার্জিকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চাইছে না সিবিআই। এবার কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় এবার শান্তনু ব্যানার্জি এবং কালীঘাটের কাকুকে জালে পুড়তে চাইছে সিবিআই। কারণ ইডির হাতে জামিন পেয়ে গেলেও সিবিআই কিন্তু তাদের রেহাই দিচ্ছে না, এমনই কিন্তু খবর উঠে আসছে। তবে জামিন পেলেও কিন্তু শেষ রক্ষা হলো না শান্তনু ব্যানার্জির। কারণ মঙ্গলবারই দুপুর 1টা নাগাদ বিশেষ সিবিআই আদালতে শান্তনুকে হাজির করানো হলো। কারণ সোমবার কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র এবং শান্তনুকে আদালতে হাজির করানোর জন্য আবেদন করেছিল সিবিআই। সেই আবেদন মঞ্জুর করেছিল বিশেষ আদালত। মঙ্গলবার দুজনকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেছে সিবিআই। 2023 সালের 10ই মার্চ নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন হুগলির প্রাক্তন তৃণমূল যুব নেতা শান্তনু। ওই মামলায় অভিযুক্ত তাপস মণ্ডলের বক্তব্য থেকেই প্রথমে কুন্তল ঘোষ, পরে শান্তনুর নাম উঠে আসে। হুগলির এই দুই প্রাক্তন তৃণমূল নেতা নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম মাথা বলে উল্লেখ করেছিল তাপস। শান্তনুর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রাথমিকের চাকরি প্রার্থীদের একটি তালিকা উদ্ধার হয়েছিল। সেই তালিকায় রাজ্যের 17টি জেলা 346 জন প্রার্থীর নাম ছিল বলে জানা যায়। ইডির চার্জশিটে বলা হয় 26 জন প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য 1,39,00,000 টাকা পেয়েছিলেন শান্তনু। পরে বিভিন্ন নামে অ্যাকাউন্ট খুলে সেই কালো টাকা সাদা করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ ওঠে। চার্জশিটে শান্তনু এবং তার স্ত্রীর সংস্থার বিরুদ্ধে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণের সঙ্গে প্রতারণার অভিযোগও আনেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। চার্জশিটে উল্লেখ করা হয় শান্তনুর স্ত্রীর সংস্থা থেকে 40 লক্ষ টাকা দিয়ে জমি কিনেছিলেন সুজয় কৃষ্ণ, কিন্তু পরে তাকে সেই জমি দেওয়া হয়নি, ফেরত দেওয়া হয়নি জমা করা 40 লক্ষ টাকাও। এবার কিন্তু সেই শান্তনুকে নিয়ে একেবারে তোলপাড় কাণ্ড। শান্তনু ব্যানার্জি এবং কালীঘাটের কাকুকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চলেছে এবার সিবিআই। জামিন পেয়েও কিন্তু শেষ রক্ষা হলো না। তবে খেলে দিল কালীঘাটের কাকু। যখনই দেখেছে সিবিআই শান্তনু ব্যানার্জি এবং তাকে হেফাজতে নিয়ে মুখোমুখি বসিয়ে জেরা চালাবে, ঠিক সেই মুহূর্তে বুকে ব্যথা নিয়ে নিজের শারীরিক অসুস্থতার কথা আবারও ঢাল করলেন। সেটা কি দোহাই দিলেন। এবারও কি এসএসকেএম হাসপাতালে ছুটবেন কালীঘাটের কাকু? এবারও কি এসএসকেএম হাসপাতালে কালীঘাটের কাকুকে ভর্তি করানো হবে, নাকি সিবিআই ইডি তারা কেন্দ্রীয় হাসপাতালে তার রিপোর্ট করিয়ে মেডিকেল রিপোর্ট করিয়ে পদক্ষেপ নেবে? কি হতে চলেছে আগামী দিনে? শান্তনু ব্যানার্জি এবং কালীঘাটের কাকুকে মুখোমুখি বসিয়ে জেরা করলে কি কি তথ্য উঠে আসে, কি হতে চলেছে, মেন মাথার নাম সামনে আসে কিনা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।